এটা আমাদের মানব দেহ, এবার ছিল এটা ফুসফুস। এই সিকামের সাথে লাগানো অবস্থায় অ্যাপেন্ডিক্সকে দেখি, তাহলে সেটা কি রকম দেখো। এই অ্যাপেন্ডিক্সটা যখন আমাদের ব্যথা হচ্ছে বা অ্যাপেন্ডিক্সের এই অংশটাতে যদি কোনো কিছু এসে আটকে পড়ে, এখান থেকে যদি কোনো হরমোন নিঃসরণ করতে না পারে, সেই মুহূর্তে কিন্তু এটা প্রদাহ সৃষ্টি হয় এবং ব্যথাটা আমরা যদি আবার একটু খেয়াল করি অ্যাপেন্ডিক্সের প্রদাহটা দেখো, এই মুখ গহ্বরে ছিদ্রে কোনো কিছু আসছে যদি আটকা পড়ে যায়, তখন কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্সটা প্রদাহ হয়, ফুলে যায় এবং ব্যথাটা নাভির উপরে থাকে সর্বপ্রথম, তারপরে ধীরে 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 ব্যথাটা আমাদের এখানে। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অ্যাপেন্ডিক্স নিয়ে। আসলে অ্যাপেন্ডিক্স কেন হয়, কিভাবে হয় এবং অ্যাপেন্ডিক্স হলে এটা অপসারণ করা হয় কিভাবে, অস্ত্রোপচার কিভাবে করা হয়, আজকে সবকিছু জানবো আজকের এই ভিডিও নিয়ে। চলো ভিডিওটা দেখে ফেলি। প্রথমত আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা আমাদের মানব দেহ, এবং মানব দেহের আমরা বৃহদন্ত থেকে বিভিন্ন ভেতরে আমরা ইন্টারনাল যে অর্গানগুলো আমাদের আছে, ইন্টারনাল অর্গানগুলো দেখে নিই। এখানে আমাদের প্রথমত দেখতে পাচ্ছি দুইটা ফুসফুস, তারপরে আমাদের হৃৎপিণ্ড, এটা হচ্ছে লিভার, এটা আমাদের বৃহদান্ত, কোলন খাদ্যনালী। এই খাদ্যনালীটার শেষের অংশে, বৃহদন্তের শেষের অংশে সিকামের সাথে কিন্তু এটা লাগানো থাকে আমাদের অ্যাপেন্ডিক্স। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, এটা হচ্ছে সিকাম। এই সিকামের সর্বশেষ অংশে কিন্তু আমাদের এই অ্যাপেন্ডিক্সটা, এই যে ছোট্ট যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এখানে, এই ছোট্ট, এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। আমরা যদি এই সিকামের সাথে লাগানো অবস্থায় অ্যাপেন্ডিক্সকে দেখি, তাহলে সেটা কি রকম দেখবো দেখো। চলো, সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স। দেখো, এটা আমাদের সিকাম এবং এই সিকামের সর্বশেষ অংশে এই যে অংশটা, এটা আমাদের অ্যাপেন্ডিক্স। আসলে মূলত অনেক আগে যারা আমাদের প্রাচীন কালের মানুষেরা যখন খাদ্য গ্রহণ করতো, খাদ্যে বিভিন্ন ধরনের শ্বাস থাকতো, উদ্ভিদ পাতা থাকতো, এগুলো যখন খাইতো, তখন এই অ্যাপেন্ডিক্স থেকে যে খাদ্যকে হজম করতে সাহায্য করতো। মূলত অ্যাপেন্ডিক্স থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়, যেগুলো আমাদের মানব দেহের কিছু কিছু কাজে লাগে। এবং বিজ্ঞানীরা এখন যেটা বলছে যে অ্যাপেন্ডিক্স যদি একজন মানুষের দেহে না থাকে, তাহলে খুব বেশি ক্ষতি তার হবে না, তার কোনো এটার অনুপস্থিতির যে বিষয়টা, এটা লক্ষ্য আর করা যায় না, এটাতে কোনো মানুষের শরীরে ইফেক্ট পড়ে না। ওকে, তো এই যে দেখো যে আমাদের ইনফ্ল্যামেশন, এটার প্রদাহটা কেমন হয়, অ্যাপেন্ডিক্স প্রদাহ, এদিকে একটু তাকাও, এইটা আমাদের মানবদেহ, এদিকেও লক্ষ্য করতে হবে। এই যে অ্যাপেন্ডিক্সের পথে যদি কোনো কিছু এসে, কোনো শক্ত মল বা কোনো পদার্থ যদি এসে বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এটার প্রদাহ ঘটে। এবং দেখো, প্রথমত এই নাভির উপরে থেকে ব্যথাটা কিন্তু চলে আসতেছে, নাভির উপরে চলে এসে এই জায়গাটাতে আমাদের ডান পাশের এই মাঝ বরাবরে ব্যথাটা কিন্তু এসে স্থির হইল। দেখো, এই অ্যাপেন্ডিক্সটা যখন আমাদের ব্যথা হচ্ছে বা অ্যাপেন্ডিক্সের এই অংশটাতে যদি কোনো কিছু এসে আটকে পড়ে, এখান থেকে যদি কোনো হরমোন নিঃসরণ করতে না পারে, সেই মুহূর্তে কিন্তু এটা প্রদাহ সৃষ্টি হয় এবং ব্যথাটা আমরা যদি আবার একটু খেয়াল করি অ্যাপেন্ডিক্সের প্রদাহটা দেখো, এই মুখ গহ্বরে ছিদ্রে কোনো কিছু আসছে যদি আটকা পড়ে যায়, তখন কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্সটা প্রদাহ হয়, ফুলে যায় এবং ব্যথাটা নাভির উপরে থাকে সর্বপ্রথম, তারপরে ধীরে 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 ব্যথাটা আমাদের এখানে চের অংশের দিকে চলে আসে, এই জায়গায় এসে ব্যথাটা কিন্তু বেশি হয়। ওকে, তারপরে এইটার যে ছিদ্রটা, অ্যাপেন্ডিক্সটা ফুলে গেল, অ্যাপেন্ডিক্সটা ফোলা শুরু করে দিচ্ছে, প্রদাহ শুরু হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স ফুলে যাওয়ার 72 ঘন্টার মধ্যে যদি এটার কোনো চিকিৎসা না করে থাকি, তাহলে আমাদের এটা কিন্তু ছিদ্র হয়ে যেতে পারে এবং ব্লাস্ট হয়ে যেতে পারে। ওকে, তো ব্লাস্ট হবে কিভাবে, এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। দেখো পারফরমেশনটা কেমন ঘটে, ছিদ্রটা কিভাবে হয়। দেখো, এই যে অংশটা এখান থেকে ব্লাস্ট হয়ে গেল এবং ছিদ্র দিয়ে এর ভেতরে যে মল বজ্র পদার্থগুলো ছিল, এগুলো ছড়ে ছিড়ে গেল। দেখো, এখানে এই দিকে যদি লক্ষ্য করো, তাহলে একটু খেয়াল করে দেখবা, এটা ব্লাস্ট হওয়ার পথে ব্যথাটা তীব্র হওয়া শুরু করবে। এই জায়গা থেকে আস্তে 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 আমাদের পুরো পেটটা কিন্তু ব্যথা হবে এবং পুরো পেটে এত প্রচণ্ড ব্যথা হবে যে রোগী অস্থির হয়ে যাবে। ওকে, তো এইবার অ্যাপেন্ডিক্সকে যদি আমরা অপসারণ করে ফেলি, অপসারণ কীভাবে করবো, কীভাবে অ্যাপেন্ডিক্সকে কেটে ফেলে দেওয়া যায়, এই বিষয়টা একটু লক্ষ্য করো। সার্জারি কীভাবে করা যায়, অস্ত্রোপচারটা কেমনে করবো। দেখো, এইটা আমাদের প্রদাহযুক্ত অ্যাপেন্ডিক্স এবং অ্যাপেন্ডিক্সকে এইভাবে ধরে আমাদের ডাক্তার সাহেবেরা অবশ্যই এইভাবে সার্জারি করে থাকে। তার একটা নমুনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপেন্ডিক্সটা কীভাবে অপারেশন করা হয়। ওকে, তো আসলে আমরা অ্যাপেন্ডিক্স, আমাদের শরীরে যদি অ্যাপেন্ডিক্স নাও থাকে এখন, তা আমাদের তেমন কোনো ক্ষতি হয় না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।